আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। as-sunnah শব্দটার আবিধানিক অর্থ হলো রীতি, ছবি, প্রতিচ্ছবি ইত্যাদি। আমরা সাধারণভাবে সবাই বুঝি যে সুন্নাহ বলতে সুন্নাতে নববীকে বোঝানো হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতিকে বোঝানো হয়, যা করলে সওয়াব রয়েছে এই ধরনের আমলগুলোকে সুন্নাত বলা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে সাহাবায়ে কেরামের আলোচনায়, কথাবার্তায় আমরা দেখি যে সুন্নতটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, জীবনের প্রতিটি কাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করা, তিনি যেটা করেছেন সেটা করা, যেটা না করেছেন না করা, এটাকেই তারা সুন্নাত বুঝেছেন। ফরজ ওয়াজিবের পরের তৃতীয় পর্যায়ের কর্ম করা যেমন সুন্নত, তেমনি হাদিসে রাসূল, সাহাবায়ে কেরাম, ফুকাহায়ে কেরামের ভাষায় শরীয়তের প্রতিটি কাজ, দিনের প্রতিটি কাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করাই সুন্নত। এক্ষেত্রে আমি কয়েকটা সংযোজন করে এরপরে আপনার প্রশ্নের উত্তরে যাব ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে 2 রাকাত নামাজ পড়তেন, কসর করতেন, এটা আমরা সবাই জানি, এবং কসর করা ওয়াজিব এটাও আমরা জানি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হচ্ছে যে সফরের ভিতরে নামাজ কয় রাকাত পড়তে হবে? তিনি বললেন রাকাতাইনে সুন্নাতু আবুল কাসিম, 2 রাকাত আবুল কাসিমের সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আবার এই ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাকাতানি ফিস সাফারে সুন্নাতুন ওয়া মান খালাফা সুন্নাতা ফাকাদ কাফার। সফরে 2 রাকাত পড়া সুন্নত, যে সুন্নতের বিরোধিতা করবে সে কাফের হয়ে যাবে। এখানে সুন্নত বলতে আমাদের তৃতীয় ক্যাটাগরির সুন্নত নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি, ফরজ, বিধিবদ্ধ, ওয়াজিব রীতি, এবং সুন্নতের ব্যতিক্রম করা অর্থ সুন্নতকে গ্রহণ না করা, সুন্নতের ব্যতিক্রম কোনো পদ্ধতিকে আরো উত্তম মনে করা। কেউ যদি মনে করে যে সফরের ভিতরে 2 রাকাত পড়াতে 4 রাকাত পড়লে বেশি তাকওয়া হলো, তাহলে প্রকারান্তরে তিনি মনে করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত বোধহয় কম তাকওয়া হয়েছিল, এই অর্থে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন। আর প্রসিদ্ধ তাবেঈ মাকহুল, তিনি হযরত আয়েশা এবং অন্যান্য সাহাবীর ছাত্র ছিলেন, তিনি বলছেন এই অর্থেই আস-সুন্নাতু সুন্নাতান, সুন্নাতুন আল-আখযু বিহা ওয়াজিব ওয়া তারকুহা কুফর, ওয়া সুন্নাতুন আল-আখযু বিহা ফাযিলাতুন ওয়া তারকুহা ইলা গায়রি হারাজ। সুন্নাত 2 প্রকার, একটা সুন্নাত হলো যেটা গ্রহণ করা জরুরি, সেটা তরক করলে কুফরি হতে পারে, আর একটা সুন্নাত হলো যেটা আমল করলে সওয়াব আছে, ছেড়ে দিলে গুনাহ নেই। কাজে সবগুলোই সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিতে কর্ম করা যেমন সুন্নত, তিনি যেটা বর্জন করেছেন সেটা বর্জন করাও সুন্নত। এ ব্যাপারে হাদিসে অগণিত বিষয় রয়েছে, সংক্ষিপ্ত পরিসরে আমরা একটা হাদিস আলোচনা করি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি মাসে 30 দিন নফল রোজা রাখতাম এবং সারা রাত জেগে তাহাজ্জুদ পড়তাম। আমার আব্বা আমাকে বিবাহ দিয়েছিলেন, আমি স্ত্রীর সাথে সময় দিতাম না। আমার আব্বা অভিযোগ করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বললেন আতাসুমুদ দাহর, তুমি সারা বছর রোজা রাখো? আমি বললাম হ্যাঁ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সারা রাত জেগে তাহাজ্জুদ পড়ো? আমি বললাম হ্যাঁ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাকিন্নী আসুমু ওয়া আনাম ওয়া আসুমু ওয়া উফতিরু ওয়া উসাল্লি ওয়া আনাম ওয়া আতাজাওয়াজুন নিসা ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি ওয়া ইন্না লিকুল্লি আবিদিন শিররাহ ওয়া লিকুল্লি শিররাতিন ফাতরাহ ফামান কানাত ফাতরাতুহু ইলা সুন্নতি ফাকাদ হাদা ওয়া মান কানাত ফাতরাতুহু ইলা বিদআতিন ফাকাদ হালাক আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি সারা রাত জেগে তাহাজ্জুদ পড়ো? আমি বললাম হ্যাঁ। তুমি কি সারা রাত জেগে সারা মাসে রোজা রাখো, নফল রোজা? আমি বললাম হ্যাঁ। বলল কিন্তু আমি তো মাসে কয়েকদিন রোজা রাখি, কয়েকদিন রোজা ছেড়ে দিই, রোজা রাখা থেকে বিরত থাকি, রাতে কয়েক ঘন্টা তাহাজ্জুদ পড়ি, কয়েক ঘন্টা তাহাজ্জুদ থেকে বিরত থাকি, ঘুমাই, আবার স্ত্রীদেরকে সঙ্গ দিই। কাজেই আমার সুন্নত যে অপছন্দ করবে, আমার সুন্নতকে যে ছোট মনে করবে, সে আমার সাথে সম্পর্কিত থাকবে না, অর্থাৎ আমার উম্মত না। এখানে দেখুন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছিলেন, একটু বেশি করছিলেন। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে কিছু সময় ঘুমিয়েছেন, কিছু সময় তাহাজ্জুদ পড়েছেন। উনি কিছু সময় ঘুমানোটা বর্জন করেছেন, তাহাজ্জুদটা বেশি পড়েছেন। আর রাসূল ইবাদতেই ছিলেন, ভালো কাজেই ছিলেন, কিন্তু ভালো কাজটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি একটু বেশি হয়ে গিয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে কিছুদিন রোজা রাখতেন, কিছুদিন ছাড়তেন, উনি পুরো মাসই রোজা রাখতে পছন্দ করতেন। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে তরক করেছেন উনি সেটা করেননি।
উনি একটু এটাকেই রাসূল ধমক দিয়েছেন এবং তিনি বলেছেন ইন্না লিকুল্লি আবিদিন শিররা, প্রত্যেক আবেদের ইবাদতকারীর একটা রাগবাত থাকে, উদ্দীপনা থাকে, উদ্দীপনার সময় সে হয়তো একটু বেশি করতে পারে। ওয়ালিকুল্লি শিররাতিন ফাতরা, প্রত্যেক উদ্দীপনার একটা স্থিতি আসে। জি, এই স্থিতির সময়ে ইম্মা ইলা সুন্নাতিন ও ইম্মা ইলা বিদআতিন, সুন্নতের দিকে যাবে বা সুন্নতের ব্যতিক্রম হবে। ফামান কানাত ফাতরাতুহু ইলা সুন্নতি ফাকাদ ইহতাদা, যদি একজন তার আমল পরিপূর্ণ আমার সুন্নত মতো হয়, তার কর্মে বর্জনে হুবহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে পারে, সে হেদায়েত প্রাপ্ত হবে, নাজাত প্রাপ্ত হবে। আর যে অন্যদিকে যাবে, অর্থাৎ কর্ম আমি যেটুকু করেছে আমার চেয়ে বেশি করেছে, আমি যেটা বর্জন করেছি সেটাও সে করার চেষ্টা করেছে, তাহলে সে আমার সুন্নত অপছন্দ করার পর্যায়ে চলে যাবে।